আমি শ্রী বরুণ ভট্টাচার্য। আমি মেডিসিনের ফ্র্যাঞ্চাইজি বিজনেস করি গোটা বেঙ্গলে। আমার মেয়ে ডাক্তার, ওইটা আমার মিসেস। ছেলেও পড়াশোনা করছে ক্লাস 6-এ। আমরা বাবার সাথে প্রায় 20 বছর থেকে যোগাযোগ রাখি এবং বাবার আশীর্বাদেই আর উপরওয়ালার আশীর্বাদে আজকে আমরা একটা ভালো পজিশনে এসেছি এবং বাবার আশীর্বাদ আমার কাছে মাথার উপর থাকলে আমরা আরো বড় পজিশনে যাব, এই আশা আমরা বাবার কাছে রাখছি। আমার মেয়ে ডাক্তার হতে চলেছে বাবার জন্য, এটাই আমাদের সব থেকে বড় কথা। মেয়ে ডাক্তার হচ্ছে, ছেলে পড়াশোনা করছে, বাবার আশীর্বাদে আমার উপরওয়ালা সব কিছু দিয়েছে। আর বাবার আশীর্বাদ থাকলে আরো অনেক বড় জায়গায় যাবো, এইটুকুই। বাবার প্রতি আমাদের ভরসা আছে, ঠিক আছে। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো 2025 এপ্রিল মাস কেমন যাবে। আমি প্রতি সপ্তাহের কিছু রাশিফল বলছি, বছরের রাশিফল বলেছি এবং যখন যে গ্রহের যারা ট্রানজিট হয়, গ্রহান্তর হয়, রাশান্তর হয়, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। শনি 7.5 নিয়ে বলেছি, অনেক কিছু নিয়ে আপনাদের বলছি, কিন্তু এটা আপনারা ওয়াকিবল হচ্ছেন এবং আপনারা জানতে পারছেন রাশি গ্রহের অবস্থানটা কি। পাঁজি দেখলে অনেকেই বলতে পারেন, কিন্তু সবাই দেখতে পারে না। আর আমরা যেহেতু অ্যাস্ট্রোলজি জগতে আছি, আমাদের সবসময় গ্রহ নক্ষত্রের চুলচারা বিশ্লেষণ করে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, গ্রহের রাশান্তর, গ্রহান্তর, গ্রহের ট্রানজিট, গ্রহের নক্ষত্রের একটা যাতায়াত গমন, এইসব নিয়ে আমরা কিন্তু চুলচারা বিশ্লেষণ করে জিস্ট পজিশনে কিন্তু আসছি। আপনারা অনেকে কমেন্টে লিখছেন, আমার অনুষ্ঠানটা দেখছেন, কিন্তু অনেকে আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টা অনুষ্ঠানটা যদি আরম্ভ করা হয় ইউটিউবে, 1 ঘন্টার মধ্যে 2000 লোক দেখে ফেলছে। এটা আমার খুব ভালো লাগছে যে আমি কিছু মানুষকে দিতে পারছি, কিছু বলতে পারছি এবং বলার ধরনটা আমার একটু অন্যরকম। আমি চেষ্টা করি চুলচেরা বিশ্লেষণ করে, সময় খুব কম, চেম্বারের প্রচুর একটা মানুষের একটা বিশাল চাপ থাকে। আপনারা জানেন, চেম্বারে যে আসবেন বুঝতে পারবেন, 4 থেকে 5 ঘন্টা লাইন দিয়ে আমাকে দেখা পায়। এটা কিন্তু সর্বজনস্বীকৃত, সবাই জানে। বিগত প্রায় চলছে এই 24 বছর ধরে, আর প্রায় 34, 35, 38 বছর ধরে আমি এই জগতে আছি। যাই হোক, তো এই যে প্রোগ্রাম আমরা করছি, এটা কিন্তু আপনাদের ওয়াকিবল করানোর জন্য। এখন আমি বলছি একটা গ্রহ ভালো আছে, পরে আবার কিছুদিনের বাদে বলছি খারাপ আছে, এটা অনেকে বলছে। দেখুন, গ্রহের ট্রানজিট পজিশন অনেকবার, চন্দ্র 2.5 দিন থাকে, মঙ্গল থাকে 45 দিন, শনি থাকে 2.5 বছর, কেতু থাকে 1.5 বছর, বৃহস্পতি থাকে 1 বছর। বাকি যে গ্রহগুলো আছে সব 45 দিন, 30 দিন, 2.5 দিন করে। এই যে 2.5 দিনের মধ্যে চন্দ্র আছে কোথায়, চন্দ্র এখন কোথায় আছে আমি বলে দিচ্ছি আপনাকে। চন্দ্র এখন এই মুহূর্তে যে প্রোগ্রামটা করছি, চন্দ্র এখন আছে মেষের ঘরে। তার মানে এখন যাদের জন্ম হচ্ছে তার মেষ রাশি হবে। রবি কোথায় আছে, রবি এখন মিনের ঘরে। চৈত্র মাসে রবি মিনে, বৈশাখ মাসে রবি আবার চলে আসবে কোথায়, মেষের ঘরে। তো 1 মাস চন্দ্র 2.5 দিন মানে এখন মেষের ঘরে আছে, আমরা ভালো। চন্দ্র যখন চলে যাবে, কোনো হয়তো 2.5 দিন ঘুরতে ঘুরতে কোথায় আসবে, শনির ঘরে আসবে, মকরের ঘরে আসবে, তখন কিন্তু তার ডিস্টার্বটা যাবে সাময়িক। এই জন্যে গ্রহের ডিগ্রিগত দিক, গ্রহের ল্যাটিটিউড, লঙ্গিটিউড, গ্রহের ওই যে 2.5 দিন করে চন্দ্রের যে সফর, সেটা কিছুটা ভালো মন্দ দেয়। কিন্তু আমি জিস্ট পাচ্ছি হয়তো মেষ রাশির খুব ভালো আছে, কিন্তু চন্দ্রের যে পজিশন, চন্দ্র থেকে একটা বিচারের পদ্ধতি আছে। কিন্তু আমরা লগ্ন থেকে একটা বিচার করি আর চন্দ্র থেকে একটা বিচার করি। লগ্ন থেকে 1 নম্বর থেকে আমরা ধরি, ঘড়ির কাঁটার ঠিক উল্টো দিকে, ঠিক আছে, আমরা বিচার করে থাকি। কাজ যদি মেষ লগ্ন হয়, তাহলে মেষ লগ্নে, মেষের ঘরে লগ্ন লং বলে লেখা থাকবে, আমরা জানি লগ্ন বলে লেখা থাকবে। ইংলিশে অ্যাসেন্ডেন্ট বা ACASC বলে লেখা থাকে, সেটাকে আমরা লগ্ন বলি। তো লগ্ন যদি কারণ মেষ লগ্ন হয়, তার দ্বিতীয় ঘর হচ্ছে বৃষের ঘর, ঘড়ির কাঁটার উল্টো দিকে। লগ্ন থেকে আমাদের দেহ মনের বিচার করতে হয়, দ্বিতীয় ঘর থেকে আমাদের ধন বিচার করতে হয়, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, চতুর্থ ঘর থেকে পিতা মাতা পড়াশোনা, পঞ্চম ঘর থেকে সন্তান সন্ততি পড়াশোনা, ষষ্ঠ ঘর থেকে শত্রু বিচার করতে হয়, রিপু তার শত্রু কেমন আছে। ষষ্ঠ ঘর থেকে আবার ব্যবসাও কিছুটা বিচার হয়। সপ্তম ঘর থেকে বিবাহ, উচ্চশিক্ষা, পড়াশোনা, প্রেম প্রীতি শুভেচ্ছা। অষ্টম ঘর থেকে মারক, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা,
তার বৈষয়িক সম্পত্তি কেমন আছে সেটা আবার বিচার করা যায়। নবম ঘর ভাগ্যস্থান, ভাগ্যস্থান কেমন ভাগ্য হবে নবম স্থান থেকে বিচার করতে হয়। ভাগ্য কেমন হবে, পড়াশোনা কেমন হবে, ভাগ্যে কোন দিকে আপনাকে নিয়ে যাবে। এবং দশম ঘর থেকে বিচার করতে হয় আমাদের কর্ম, কর্ম কেমন হবে, পাস ফেল, আমাদের হার জিত। দশম ঘর একাদশ থেকে আয়, দ্বাদশ থেকে ব্যয়, এই যে গ্রহের পজিশনটা দেখি কিন্তু বিচার করা হয়। তো আমরা অনেকগুলো গ্রহ কিন্তু অনেক দিন ধরে থাকে, বেশি মানে শনি সবচেয়ে বেশি দিন থাকে, এক একটা ঘরে 2.5 বছর থাকে। শনির একটা টোটাল গ্রহচক্র ঘুরতে 30 বছর লাগে। কেতু এবং রাহুর লাগে 18 বছর, বৃহস্পতির লাগে 1 বছর। বাকি গ্রহের কিন্তু অল্প 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 করে তাদের ট্রানজিট আছে। যাই হোক, তো এই সামান্য ট্রানজিটের ফলে কিন্তু 19-20 হয়ে যায়, আমাদের সেকেন্ডে 19-20 হয়ে যায় সব। তো আমরা যদি সেই ক্ষেত্রে কিছু 19-20 হয়, আমি এখন বলেছি অন্য একটা সময় বলেছি এই রাশির খুব ভালো আছে, এখন আবার প্রোগ্রামটা করতে যে এই রাশির একটু খারাপ আছে, তার মানে গ্রহের ট্রানজিট, এই যে মাসের একটা গোচর বিচার, গ্রহের গ্রহান্তর, রাশান্তর, গ্রহের বিচার, গ্রহের ডিগ্রি, কোন নক্ষত্রে গ্রহের ব্যাপার, এগুলো বলতে গেলে ডিটেলস অনেক টাইম লাগবে। আমি জিস্ট বলেছি, বারবার বলছি জিস্ট। এখন যেমন মেষের ঘরে চন্দ্র আছে, বৃষের ঘরে আছে বৃহস্পতি, মিথুনের ঘরে আছে মঙ্গল, কেতু আছে কোথায় কন্যার ঘরে, এবং মীনের ঘরে আছে হচ্ছে শুক্র, রবি, শনি, বুধ এবং রাহু। তো 29শে মার্চ কিন্তু অলরেডি চলে এসছে কোথায়, শনি চলে এসছে রাত 9:44 29শে মার্চ শনির গমন হয়েছে মীন রাশিতে। মীন রাশির সাড়ে-সাতির প্রকোপ, মেষ রাশির সাড়ে-সাতি শুরু হয়ে গেল, কুম্ভ রাশির সাড়ে-সাতি চলছে রানিং। তো এই যে সাড়ে-সাতির ব্যাপারে আমি এর আগের অনুষ্ঠান বলেছি আপনাদের। এখন আমি যেটা বলবো আপনাদের, এই মাস কেমন যাবে। এই মাসটা কিন্তু একটা আমাদের নতুন বছর শুরু হবে এই মাসেই। এপ্রিল মাস 2025 কেমন যাবে বিশেষ করে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই বছরের কিন্তু এই মাসটা কিন্তু একটা সন্তুষ্টি লাভের মধ্যে কিন্তু কাটবে। ব্যবসায় কিন্তু বড়সড় সাফল্য আসার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ব্যবসার দিকে প্রত্যেক মানুষের এই মাসে ভালো যাওয়ার কথা। আপনার সমস্ত মিস করা কাজগুলো কিন্তু ভীষণভাবে আপনি সেগুলো করে উঠতে পারবেন এই মাসে। 2025-এর মেষ রাশি যাদের এপ্রিল মাস যাদের চলছে তাদের কথা বলছি। আপনার যে প্রেমিক আছে সঙ্গীর সাথে কিন্তু ভালো বিহেভিয়ার করলে জায়গাটা ঠিক থাকবে। ভালো বিহেভিয়ারের মাধ্যমেই কিন্তু আপনারা আরও কিন্তু ভালো কিন্তু করতে পারবেন। এই মাসে আপনার স্বাস্থ্যের কিন্তু যত্ন নেওয়া খুব প্রয়োজন আছে। চোখের একটা সমস্যা হতে পারে, বুকে একটা ব্যথা অনুভব হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ পাচ্ছি 2025-এর এপ্রিল মাস যাদের মেষ রাশি। যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে একটু উন্নতির যোগ পাচ্ছি। যারা প্রমোটিং বিজনেস করছেন, কাপড় জামার বিজনেস করছেন, সোনার উপর বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আছে। যারা রিসার্চের সঙ্গে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো আছে। বিভিন্ন দিক থেকে মেষ রাশির সাড়ে-সাতি ঢুকলেও কিন্তু এই মাসটা, বৈশাখ মাসটা অর্ধেকটা চৈত্র মাস পাচ্ছি, এপ্রিল মাসের অর্ধেক মাসটা আমি বৈশাখ মাস পাচ্ছি। বৈশাখ মাসে মেষ রাশির রবি কিন্তু দাউ দাউ করে চলে, যার ফলে বৈশাখ মাসটার লাস্টের দিকে কিন্তু প্রচণ্ড ভালো হওয়ার কথা। যে কথাগুলো বললাম প্রথম দিকে যেটু যদিও টুরিস্ট বিষয়, মানে মাসের শেষে 15 তারিখের পর থেকে এপ্রিল মাসের ভীষণ ভালো হওয়ার কথা যাদের মেষ রাশি, মেষ লগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বৃষ রাশির জাতকের ক্ষেত্রে এই মাসটি খুবই লাভজনক এবং জীবনে সমস্ত কিছু অর্জন করার জন্য এই মাসটা খুব অনুকূল একটা জায়গা কিন্তু থাকবে। ভাগ্য যেহেতু সহায় রয়েছে সেই ক্ষেত্রে সমস্ত কাজে ঝুঁকি নিতে পারেন। বাড়ি ঘর দুয়ার সম্পত্তি কেনা বেচার জায়গাটা প্রবলভাবে আদর্শ সময় বলছে এটা। সময়ের আগে আপনার কাজ হয়ে যাওয়ার কথা। প্রেম প্রীতি ভালোবাসা খুব ভালোভাবে জমে উঠবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল সেটা কিন্তু ভালো হবে। স্বাস্থ্যর দিক থেকে একটু সমস্ত দিক থেকে বলবো যত্ন নেওয়া দরকার। পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, মানসিক অস্থিরতা চলবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। মাসটা বৃষ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছে তাদের উন্নতির যোগ প্রবল পাচ্ছি। যারা ফাটকা কিছু বিজনেস করছেন তাদের বিজনেসটা ভালো পাচ্ছি। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ পাচ্ছি। যারা চাকরির চেষ্টা করছেন এ মাসে একটা চাকরির যোগ প্রবলভাবে আসবে বৃষ রাশির ক্ষেত্রে।
অর্থের জায়গাটা বৃষ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসটা যথেষ্ট ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন আমি কি বলছি। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে বলে এই মাসটি দারুণ যাবে, সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কেটে যাবে, মানসিক অস্থিরতা কাটবে, হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আছে, ভালো বন্ধু থেকে উন্নতি হতে পারে, ভালো বন্ধুর দ্বারা চাকরি সূত্রে বিদেশে যেতে পারেন। কোনো বন্ধু বিদেশে আছে, আপনাকে বলছে যে এখানে কিছু হবে না, চলে আয় আমার কাছে, এখানে অনেক কিছু, কানাডা পানাডা, এইদিকে আমেরিকা, এইসব দিকে যাওয়ার যোগ কিন্তু প্রবল। এবং সেরকম যদি আপনি ডাক পান, সেই হাতছানি যদি পান, আপনি কিন্তু চলে যাবেন এবং আপনার জীবনে কিন্তু উন্নতির যোগ মিথুন রাশির ক্ষেত্রে প্রবল হবে। তাৎক্ষণিক কিছু অর্থ ইনকাম হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ আছে মিথুন রাশির ক্ষেত্রে 2025 এপ্রিল মাসে, সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে। কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম হবে, কিন্তু পরিশ্রম অনুযায়ী আপনি কিন্তু ফলটা প্রচণ্ডভাবে পাবেন, সেই যোগটা কিন্তু পাচ্ছে। এবং কর্মক্ষেত্রের একটা জিনিস পাচ্ছি, পরিশ্রম হবে, তার সাথে আপনার এত ভালো কাজ আপনি দেখাবেন, এই মাসে আপনার একটা বদলির সম্ভাবনা আছে। যেসব ইউনিটগুলো একটু দমে যাচ্ছে, ঠিক হচ্ছে না, সে আপনি যেহেতু কর্মের প্রচণ্ড একটা দক্ষতা আছে, আপনাকে সেই উইক জায়গাটায় পাঠাবে যাতে আপনি আবার সুন্দর করে করতে পারেন, এবং তার জন্য প্রমোশনও হতে পারে যাদের মিথুন রাশি, সেই ক্ষেত্রে কিন্তু পাচ্ছি। পরিবারে নানা রকম অনুষ্ঠানের একটা যোগ পাচ্ছি, বাড়িতে প্রচুর আত্মীয় কুটুম্ব আসার যোগ কিন্তু প্রবলভাবে আছে, তাতে আপনার একটু খরচা হবে, কিন্তু পরে আপনি মেকআপ করে নেবেন এবং তাতে আনন্দ উৎসবের একটা দিক কিন্তু পাওয়া যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে 2025 এপ্রিল মাস। আমি লাস্টে অনুষ্ঠানটা শুনবেন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা রাশিকে একটা দুষ্প্রাপ্য টটকা আপনাদের দেব। এই কাজগুলো যদি করে এই মাসটা আপনি বেরোতে পারেন, আপনার জীবনে সাকসেস আসবেই আসবেই আসবে। এমনি সাকসেসের জায়গা পাচ্ছি, কিন্তু কিছু কথা বলবো লাস্টে, প্রত্যেক রাশি অনুযায়ী সামান্য একটু ছোট্ট টটকা বলবো, অনুষ্ঠানটা শুনতে থাকুন, দেখবেন আমি বলছি। এরপর আসবো কর্কট রাশি। এ মাসে যথেষ্ট ভালো যোগ আছে, কিন্তু শরীরের দিকে নজর দেবেন, পিতামাতার শরীরের দিকে নজর দেবেন, এবং সন্তান সন্ততি, বিশেষ করে যাদের কর্কট রাশি, তাদের যদি বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকে, মানে 18 থেকে 22 বছরের মধ্যে মেয়ে থাকে, তারা কিন্তু সাবধানে রাখবেন। তাদের ক্ষেত্রে মেয়ে কিন্তু আপনার মুখে চুনকালি লাগাতে পারে, মানে কারোর সাথে বেরিয়ে যেতে পারে, কারোর সাথে ডিস্টার্ব হতে পারে, প্রেম প্রীতি যোগে জড়িয়ে যেতে পারে, আপনার একটা মান সম্মান হানি হতে পারে। বি কেয়ারফুল যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, সেই ক্ষেত্রে আমি বলবো বিভিন্ন দিক থেকে কিন্তু আশা পূরণের যোগ কিন্তু এখানে ইন্ডিকেট করছে। সম্মানহানির ক্ষেত্রে আমি বারবার বলছি, কর্কট রাশির ক্ষেত্রে সম্মানহানি হতে পারে, তাদের সতর্ক থাকার জন্য আমি বারবার কিন্তু অনুরোধ করব। পেশাগত জীবনে যারা আছেন তাদের কিন্তু ভীষণ উন্নতি, প্রফেসর, উকিল, ডাক্তার, এদের কিন্তু ভীষণ একটা ভালো কিন্তু অ্যাচিভমেন্ট, ভালো কিন্তু ফল করার ফলে বিভিন্ন দিক থেকে পুরস্কার, প্রাইজ এবং একটা প্রশংসা মিলবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে পাচ্ছি। এবং নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্ন নিতে হবে। এবং যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে উন্নতি আছে। ছোট ভাইয়ের সাথে একটু সম্পর্ক দূষণ হতে পারে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন, বা কথাবার্তা কম হতে পারে। এবং সাংসারিক উন্নতি প্রচণ্ড হবে। বারবার বলছে সন্তান এবং সন্ততি, বিশেষ করে সন্ততি 18 থেকে 22-এর মধ্যে যদি বাড়িতে থাকে, এপ্রিল মাসটা খুব সাবধানে রাখবেন। টিউশনি গেলে, পড়তে গেল, কলেজ গেলে একটু ফলো করবেন তাকে, নাহলে কিন্তু আপনার জীবনে মান সম্মান থেকে বিভিন্ন দিক থেকে একটা প্রচণ্ড কালিমা নেমে আসতে পারে আপনাদের জীবনে। সংসার একটা অশান্তির যোগ কিন্তু প্রবলভাবে আছে। যদি কোথাও বেড়াতে যান একটু সাবধানে যাবেন, একটু বাড়িতে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা প্রবল আছে কর্কট রাশির ক্ষেত্রে। সব কিছু চাবি তালা দিয়ে সিকিউরিটি সমস্ত কিছু সিকিউর হয়ে কিন্তু যাবেন, নাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে, আপনাদের সাবধান করে দিলাম। আমার এই সাবধান বাণী যদি আপনাদের উপকারে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি এই আমার কথাগুলো শোনা আপনাদের জীবনও কিন্তু অনন্য হয়ে উঠবে, এটুকু আমি মনে করি। এরপর আসবে সিংহ রাশি। এই সময়টা দারুণ কিছু খবর আসতে পারে, কিন্তু মাসের লাস্টের দিকে, প্রথমের দিকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে। বুঝে শুনে চলতে বলছে। প্রতিভা যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি ফল পাচ্ছেন না বহুদিন থেকে, এবছর কিন্তু এই মাসটাই কিন্তু ভালো ফলের আশা করতে পারেন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে। সেরা জিনিসগুলো আপনি যেগুলো চাইছেন সেটা কিন্তু হওয়ার যোগ প্রবল। বাড়ি, গাড়ি, ল্যাপটপ, ভালো মোবাইল কেনার সম্ভাবনা প্রবল। এ মাসে যাদের
সিংহ রাশি তাদের ক্ষেত্রে বলবো, আপনার যে সঙ্গী হবে, প্রেমিকা হবে, তার যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাচ্ছে। বর্তমান পরিস্থিতি প্রথমের দিকে খারাপ থাকলেও তারপরে কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে এরকম যোগ পাচ্ছে। নিজের চারপাশে যেসব ভালো বন্ধু আছে তাদের থেকে একটু বিচ্ছেদ হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন, কথা একটু কম বলবেন, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। বাইরে যখন যাবেন কথা একটু কম বলবেন, নিজের পরিবারের সাথেও কথা কম বললে এই মাসটা কিন্তু ভালোর দিকে যাবে সেরকম যোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিনিয়োগ যেটা করছেন সেটা করতে পারেন, তার থেকে উন্নতি হবে। শেয়ার বাজার খেলতে পারেন, লটারি প্রাপ্তি যোগ আছে যাদের সিংহ রাশি তারা কিন্তু এ মাসে নববর্ষ বাম্পার বলে একটা লটারি আছে। সিংহ রাশির জাতক জাতিকা কাটিয়ে যান, 2 লাখ 4 লাখ কাটবেন না, 100 টাকার লটারি কাটবেন। যদি ভাগ্যে থাকে একটাতেই লাগবে, না থাকলে হবে না। 100 টাকা খরচা করবেন, যাদের সিংহ রাশি নববর্ষ বাম্পার যে আসছে কাটাবেন, যে কোনো লটারি যেগুলো আছে করুন, দেখবেন ভালো হবে। কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে, কিন্তু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা একটু মিশ্র ফল যাবে, ভালো মন্দ মিলিয়ে যাবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হয়ে যাবে, অর্থ আসবে, অর্থ ও কারণে বেরিয়ে যাবে। হঠাৎ বাড়িতে একটা দুর্ঘটনা হওয়ার ফলে অনেক টাকা কিন্তু বেরিয়ে যাবে। বাড়িতে যদি আনন্দ উৎসব হয় খুব সাবধানে থাকবেন। আনন্দ ভালো, উচ্ছ্বাস ভালো না। উচ্ছ্বাসের ফলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসতে পারে এপ্রিল মাসটা যাদের কন্যা রাশি, সেই ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে বলবো। একটু চিন্তা ভাবনা করে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। সহনশীলতা প্রয়োজন আছে, আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। কেউ উপকারে লাগলে কিন্তু সেটা আপনি যাবেন এবং উপকারটা করবেন। পাড়া প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক দূষণ হওয়ার যোগ আছে। আপনার যেসব আত্মীয় রিলেটিভ আছে তাদের সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে। কথা কম বলে আলাপ আলোচনার মধ্যে কিন্তু ডিস্টার্ব হতে পারে। আর একটা নেগেটিভ পাচ্ছি, অনেকদিন বিয়ে ঠিক হয়ে আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু কোনো কারণে দুটো কথা একটা কথার মাঝখানে বিভিন্ন দিক থেকে বলে বিয়েটা কিন্তু কেটে যেতে পারে। আমি সাবধান করছি, মানে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন এপ্রিল মাসে যদি সম্বন্ধ হয়ে থাকে, বিয়ে হবে তো 2-3 মাস বাদে, কথাবার্তা বিয়ের পরেও কিন্তু বিয়ের আগে অনেক কথাবার্তা হয় না, বিআই বিয়ানে কথা হচ্ছে, বিআই কথা হচ্ছে, ছেলে মেয়ের সাথে বর কন্যা যারা হবে তাদের সঙ্গে কথা হচ্ছে, হবু পাত্র হবু পাত্রীর সাথে কথা হচ্ছে, রেস্টুরেন্টে যেতে হচ্ছে, কথাবার্তা কম্বল নালা বিয়েটা ভেঙে যেতে পারে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। সঙ্গী বন্ধু পারিবারিক আত্মীয় রিলেটিভের সাথে সম্পর্ক দূষণ হতে পারে। সব কিছু কিন্তু কথা কম বলে এগিয়ে যেতে পারবেন। লাস্ট টাইম একটা টটকা বলবো, এটা ফলো করলে এই জায়গাগুলো আর হবে না। একটা ভালো পাওয়া যাচ্ছে, চাকরি যারা চেষ্টা করছেন তাদের চাকরির উন্নতি এবং চাকরি পাওয়ার যোগটা প্রবলভাবে আছে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, যারা পড়াশোনা করছে, উচ্চশিক্ষা করছে, তাদের ক্ষেত্রে যারা ডক্টরেট করছে তাদের ক্ষেত্রে গাইডের একটা সমস্যা হলো, সেই গাইড কিন্তু আপনারা পেয়ে যাবেন, যার ফলে কিন্তু ডক্টরেটটা কমপ্লিট হবে। থিসিস জমা দিলে আপনার কিন্তু তাড়াতাড়ি ফলটা পাওয়া যাবে। উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এই কতগুলো কিন্তু কন্যা রাশির ভালো পাওয়া যাচ্ছে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির এই মাসটা কিন্তু নিজের ব্যক্তিগত উন্নতি বা বিকাশের জন্য সময় বার করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নাহলে কিন্তু ফলটা মিলবে না। এর আগের মাসগুলোয় 2 ঘন্টা খেটেছেন, 3 ঘন্টা খাটলে কিন্তু সেই ফলটা পাওয়া যাবে। অলসতাকে একদম ত্যাগ করুন। নিজের উন্নতির জন্য নিজের ক্ষমতা নিজের বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করার জন্য চিন্তা করুন, নাহলে অফিসে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যবসা স্থলে ক্ষতি হয়ে যেতে পারে। বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন। বিবাহ বিষয়ে কিন্তু যাদের হচ্ছে না বিয়ে, তাদের কিন্তু বিয়ের জায়গাটা খুব ভালো আছে। বিয়ে কিন্তু হয়ে যাবার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। প্রেম প্রীতি হওয়ার যোগ প্রবল। নতুন প্রেমের কিন্তু সঞ্চার হবে, তাতে পরে কিন্তু পরবর্তী জীবনে বিয়ের সঞ্চার হবে। এই এপ্রিল মাসে তুলা রাশির ক্ষেত্রে যদি প্রেম আসে, সেই প্রেমটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, তাতে বিয়ে পরিণত হবে। কারণ তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র মিনের ঘরে উচ্চস্থ অবস্থায় আছে। এই সময় তুলা রাশির একটা প্রেমের মাস চলছে, খুব ভালো একটা যোগ পাচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল, সেটা কিন্তু অনেকটা ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের একটা চিঠিপত্র আশাআশি হয়ে গেছিলো, চালাচালি, সেটা উকিলের মাধ্যমে পরামর্শ করে আবার কিন্তু জোড়া লাগবে। এ মাসটা ভীষণ কিন্তু প্রেমের দিকে ভালো আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে কিন্তু ভালো আছে। মিলিয়ে নেবেন আদর কথা, মানে জীবনসঙ্গী বাঁচার আদর্শ সময়।
প্রেমিক প্রেমিকাদের আদর্শ সময় কিন্তু যাদের তুলা রাশি 2025 এই মাসটা কিন্তু এপ্রিল মাসটা দারুণ ভালো খবর আছে। আয় বুঝে ব্যয় করতে হবে, টাকা পয়সা একটু বেরিয়ে যেতে পারে। বিদেশে যারা আছে তাদের উন্নতি, বিদেশে গাড়ি বাড়ি কিনতে পারেন। অনেকদিন চেষ্টা করছেন বিদেশে গাড়ি বাড়ি কেনার, হচ্ছে না, হয়ে যাবে। বিদেশের মাটিতে সরকারি লেভেলে চাকরির চেষ্টা করলে এ মাসে ক্লিক করতে পারে। অনেক আমার বিদেশি ছেলে মেয়ে আছে, তারা সরকারি চাকরি পেয়েছে, বিদেশের ওখানে সরকারি চাকরি পেয়ে গেছে। তো যাই হোক, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে যাদের তুলা রাশি, তুলা লগ্ন। এরপর আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এক্ষেত্রে কিন্তু এই মাসটা জাতক জাতিকার ক্ষেত্রে প্রবল একটা উন্নতির সম্ভাবনা প্রবলভাবে বলছে। নিজের ব্যক্তিগত জীবন, নিজের টাকা পয়সা এগুলো সুরক্ষিত এবং খুব ভালোভাবে তাদের চলবে। এবং নিজের দিক থেকে চিন্তাভাবনা যদি একটু বেশি করতে পারেন, একটু বুদ্ধি খাটাতে পারলে বিভিন্ন, হয়তো শেয়ার বাজারে আপনি কাজ করছেন, একটু বুদ্ধি খাটিয়ে চলে শেয়ার বাজার থেকে অনেক টাকা পয়সা আসার যোগ কিন্তু প্রবলভাবে আছে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। আর্থিক জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে। একটা কথা বলবো, যদি রোগ জ্বালা হয়, ডাক্তারের ভুল পরামর্শে কিন্তু আপনার ভুল চিকিৎসার ফলে আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে। কোনো ডাক্তারবাবু যদি বলেন অপারেশন করতে হবে বা কিন্তু এইটা ক্রিটিক্যাল করতে হবে, আপনি আর একটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে তবে কিন্তু করবেন, নাহলে ভুল চিকিৎসার কিন্তু শিকার হতে পারেন। বা ছোটোখাটো রোগ দেখা দিলে একটু ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই করবেন। সিরিয়াস হলে দুটো ডাক্তারের পরামর্শ নেবেন। এরকম একটা দুনুমনু ব্যাপার কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মাসটা কাটবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। আয় অপেক্ষা ব্যয়টা একটু বেশি হবে, কিন্তু লাস্টের দিকে, মাসের শেষের দিকে সেই ব্যয়টা কিন্তু ঘাটতি পূরণ হয়ে যাবে। হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু অর্থ আসার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের বৃশ্চিক রাশি, তাদের ক্ষেত্রে বলবো অনেক উন্নতির যোগ পাচ্ছি, কিন্তু শরীর মন একটু খারাপ যাবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রশান্তি হওয়ার যোগ আছে। বাড়িতে যেসব পুত্র সন্তান আছে, ছেলে মেয়েদের সাথে বাবার একটা সম্পর্ক দূষণ হতে পারে কোনো একটা কারণে। সেই কারণটা আমি বলছি না, সেই দিকে কিন্তু বাড়ির গৃহকর্তাকে বলবো আপনি একটু সাবধান, সচেতনতার মধ্যে চলবেন, নাহলে আপনারও মান সম্মান কিন্তু হানি হতে পারে। বাকি দিক কিন্তু বৃশ্চিক রাশি ঠিক আছে। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো এই মাসটা আপনি সার্থক জীবনযাপন করতে সমর্থ হবেন। ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি এখন বসে আছে বৃষের ঘরে। যথেষ্ট অর্থনৈতিক ডেভেলপমেন্ট পাচ্ছি। যারা কাপড় জামার বিজনেস করছেন, যারা সোনার উপর বিজনেস করছেন, যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে বিশেষ একটা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। খেলাধুলা, যারা ভালো চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, খেলাধুলা যারা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, এবং খেলাধুলার থেকে ভালো চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা সিনেমা শিল্পের সাথে যুক্ত আছেন, যারা চিত্র নাট্যকার, যারা ভালো সুরকার, তাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট, ভালো কিছু জায়গা মিলতে পারে, যার ফলে অনেক কিছু উন্নতি হওয়ার যোগ আছে। কিন্তু এই সময় যে সব বইগুলো বেরোবে সিনেমার, সব বইগুলো কিন্তু হিট হবে, মিলিয়ে নেবেন আমার কথা। সেই বইয়ের পরিচালক যদি হয়ে থাকে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক, তাদের কিন্তু বইগুলো হিট হবে, অনেক টাকা ব্যবসা দেবে। সুরকার যারা আছে তাদের ক্ষেত্রে উন্নতি, পরে কিন্তু পুরস্কার প্রাইজ মেলার কিন্তু ভীষণ যোগ আছে। এই মাসটা, এপ্রিল মাসটা ধনুরাশির ক্ষেত্রে ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ব্যাপারটা ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু একটা কথা বলবো, কোনো জায়গা থেকে একটা প্রতারিত হতে পারে। কোনো জায়গায় ফ্ল্যাট কিনবেন, সেখানে টাকা অ্যাডভান্স করবেন, বুঝে শুনে দেবেন। শেয়ার বাজারে একটু ঠিক মতো খেলবেন বুদ্ধি করে। এই জায়গায় প্রতারিত হতে পারেন। বাড়িতে কোনো অনাগত ব্যক্তি আসতে পারে, তার থেকে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। বাড়িতে কোনো অজানা লোককে প্রবেশ করতে দেবেন না, কথা বলে এড়িয়ে যাবেন। বাড়িতে কিন্তু ঢোকাবেন না। কোনো কারোর পরিচয় নিয়ে আসলেও কিন্তু ডিস্টার্ব হতে পারে যাদের ধনুরাশি, ধনু লগ্নের ক্ষেত্রে এটা আমি বলবো যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে। বিদেশের ক্ষেত্রে খুব উন্নতি আছে। ছোট ভাইয়ের সাথে একটু মনোমালিন্য হতে পারে, পিতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন। এরপর আসবো মকর রাশির। মকর রাশির এই সময় কিন্তু ভালোই আছে, যথেষ্ট ভালো আছে। মকর রাশির ফাঁড়া কেটে গেছে, শনি কিন্তু চলে গেছে। মকর রাশির 7.5 কবল থেকে আপনি মুক্তি পেয়েছেন। মকর রাশির এই মাস থেকেই কিন্তু ভীষণ একটা ভালো যাওয়ার যোগ কিন্তু প্রবল। অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ভালো চাকরি পাওয়ার যোগ,
পিতামাতার শরীর নিয়ে ভুগছিলেন, সেটা রিকভারি হবে। পিতামাতা সুস্থ হয়ে সুন্দরভাবে একই টেবিলে বসে দিনে রাতে আপনারা খাওয়া দাওয়া করবেন। মাতার শরীরও ডিস্টার্ব ছিল, সেটাও কিন্তু ঠিক হবে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো, প্রয়োজনের অতিরিক্ত যেটা পাওয়ার দরকার সেটা কিন্তু পেয়ে যাবেন। আনএক্সপেক্টেড কিছু অর্থ আসতে পারে মকর রাশির ক্ষেত্রে এপ্রিল মাসটায়, খুব ভালো কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অনেক দিনের বন্ধুত্ব গোলমাল ছিল, সেটা ঠিক হবে। আত্মীয় রিলেটিভের সঙ্গে কোনো কথা ছিল না, সেটা কিন্তু সম্পর্ক দূষণটা, সম্পর্ক ভালো হয়ে আসবে, যাতে করে আপনার অনেক উন্নতি হবে। অনেক বড় উপকৃত বন্ধু, অনেক বড় সহৃদয় ব্যক্তি আপনার জীবনে ছিল, অনেক কিছু উন্নতি করেছেন, বা কোনো পার্টনারশিপে কোনো প্রমোটিং বা কোনো বিজনেস করতেন, বিচ্ছেদ হয়ে গেছিলো, সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে এরপরে কিন্তু জোড়া লাগবে। আবার নতুন বিজনেস আপনারা শুরু করুন, আবার কিন্তু সমাজের শীর্ষস্থানে কিন্তু আপনারা যাবেন। আগে ছিলেন, সাড়ে সাথে চলার পর সেগুলো সব তন্নগণ্য হয়ে গেছিলো, ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো। এরপরে কিন্তু যথেষ্ট হওয়ার যোগ কিন্তু ভালো আছে, এবং যা সিদ্ধান্তরা নেবেন একটু ভেবেচিন্তে নেবেন, যথেষ্ট ভালো আছে। তবু বলবো শরীরের দিকে নজর অবশ্যই দেবেন। আর মকর রাশির ক্ষেত্রে কোনো মহিলা থেকে প্রতারিত হতে পারেন। মহিলা যদি এসে যেচে কিছু ব্যবসা বা কোনো কিছু অফার দেয়, সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। এটা তপন শাস্ত্রী সাবধান করে দিল। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই মাসের ক্ষেত্রটা কিন্তু একটু ডিস্টার্ব আছে। শনি 7.5 যোগটা চলছে, পিতামাতাকে নিয়ে ডাক্তার কবিরাজি চলতেই থাকবে। সন্তানের পড়াশোনায় একটু চিন্তিত হতে পারেন। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণ ভালো আছে, তারা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু যাওয়ার যোগ প্রবল। পেশাগত দিক থেকে যারা আছেন, মানে উকিল, ডাক্তার, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবল আছে। যারা কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল বা যারা ভিসি হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় যোগ পাচ্ছি, তারা একটা ভালো কিন্তু পদে চলে যেতে পারেন। এই ক্ষেত্রে বলবো যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি পাওয়ার যোগটা কিন্তু প্রবল আছে, মাসের লাস্টের দিকে পাওয়ার একটু যোগ আছে। তবু বলবো শরীর স্বাস্থ্য ভালো যাবে না। হঠাৎ কোনো দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটার দিকে আপনারা কিন্তু মানে খেয়াল রাখবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আপনার জীবনে কিন্তু অনেক কিছু ডিস্টার্ব হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। মানে সবসময় বাসে ট্রামে উঠবেন, একটু বিচার বিশ্লেষণ করে উঠবেন। কালো বাইক চালাবেন না, কালো বাইকে চড়বেন না, এবং সেই দিকটা কিন্তু সতর্কতার মধ্যে থাকবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো সব ক্ষেত্রে একটু মনন দিতে হবে। যারা ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনা 1 ঘন্টা করলে যে পড়াটা হবে, এই মাসটা কিন্তু যদি পড়াশোনার যোগ থাকে, মানে কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, খুব যত্ন করে পরীক্ষাটা দেন। খাওয়া দাওয়া একটু অল্পহারি খাবারটা যদি খেতে পারেন এ মাসে, তাদের কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ আছে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু শনির 7.5 একটা প্রবল যোগ চলছে। মীন রাশিতেই কিন্তু 6টা গ্রহের এখন প্রবলভাবে একটা অবস্থান, যার ফলে একটা হাঁসফাঁস অবস্থা হবে। প্রচুর পরিশ্রম, প্রচুর শ্বাসকষ্ট, প্রচুর শরীরের ব্যায়াম, শরীরের বিভিন্ন দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে মীন রাশির ক্ষেত্রে। এপ্রিল মাসটা এটা আস্তে আস্তে চলতেই থাকবে, কিছু ভালো মন্দ। এপ্রিল মাসে একটু সাবধানে সতর্কতার মধ্যে থাকবেন। হঠাৎ উঁচু জায়গা থেকে পড়ে যে হাত পা ভাঙতে পারে। যারা পাহাড়ে বেড়াতে যাবেন খুব সাবধানে যাবেন। যারা কোথাও বেড়াতে যাবেন প্রিকশন নিয়ে যাবেন, ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে যাবেন, নালে কিন্তু পরে বিপদে পড়তে পারেন। যাদের মীন রাশি, মীন লগ্ন এবং ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন, তাদের টাকা তজরূপে দায়ে বা কোম্পানিতে কোনো যারা অ্যাকাউন্টসের কাজের ব্যস্ত বা অ্যাকাউন্ট কাজ করেন, অ্যাকাউন্টেন্ট যারা, তাদের ক্ষেত্রেও বলবো মানে টাকা পয়সা তজরূপ গড়মিলের দায়ে চাকরি খোয়া যেতে পারে। বি কেয়ারফুল, বারবার বলছি, এটা খেয়াল রাখবেন। একটা জায়গা সূত্র থেকে পেলাম, আপনার যদি সচেতন থাকে তাহলে সেটা কিন্তু হবে না। বিদেশে যারা আছে তারা কিন্তু ভীষণ ভালো ফল করবে। সবসময় যখন কাজ করবেন গুরুজনদের একটা পরামর্শ নিয়ে কাজ করবেন, আমার মনে হয় সেটা ভালো। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে 2025 এপ্রিল মাসটা সবসময় কোনো আদার্স একটা গাইড পরামর্শ নিয়ে আপনারা চলবেন। বিশেষ করে গুরুজন, বিশেষ করে বন্ধুবান্ধব, আপনার যে ফিলোসফার গাইড আছে তার সঙ্গে কথা বলে এগিয়ে চলবেন, দেখবেন ভালো হবে। কথাও একটু কম বলবেন, তাতে ভালো হবে। পিতামাতার শরীর নিয়ে নাজেহাল অবস্থা হবে, স্ত্রীর শরীর নিয়ে ডিস্টার্ব হবে। রোগ, ক্রনিক ডিজিজ যারা আছেন তাদের ডিজিজটা বাড়তে পারে। মীন রাশির ক্ষেত্রে একটু সচেতনের মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। খুব ভালো থাকুন। একটা যেটা বলবো আমি লাস্টে বলেছিলাম, আপনারা সেটা মেনে চলবেন। মেষ রাশি 2025, যাদের মেষ রাশি, যাদের বৃশ্চিক রাশি, মিলিয়ে নেবেন।
এই কাজটা করুন, দেখবেন অনেক ভালো হবে। যাদের মেষ রাশি, যাদের বৃশ্চিক রাশি, লাল ডট পেন নেবেন, ডট পেন নিলেও চলবে। ঠিক মঙ্গলের জায়গা, এটা মঙ্গলের জায়গা, মঙ্গলের জায়গা একটা 9 লিখবেন। 9 লিখে কিন্তু একটা আমি দেখিয়ে দিচ্ছি, লাল কালি দিয়ে কিন্তু এটা লিখবেন। মঙ্গলের জায়গায় একটা 9 লিখবেন, লিখে এরকম একটা গোল বৃত্তের মধ্যে কিন্তু দেবেন। 9 লিখে 9টা লিখবেন, এরকম 9 লিখবেন। 9 মঙ্গল যাদের বৃশ্চিক, 9 লিখে একটা বৃত্তের মধ্যে দেবেন। লাল কালি দিয়ে মঙ্গলের আঙুলে লিখবেন এইখানে। যাদের বৃশ্চিক রাশি, যাদের মেষ রাশি, যাদের বৃষ রাশি, তুলা রাশি যাদের, তারা কিন্তু এই জায়গাটা ডানাতে কলম দিয়ে লিখবেন। ছেলে মেয়ে বাঁহাতেই লিখবেন, বাঁহাতেই লেখাটা থাকবে, ডানাতে লিখবেন। কি কালি দিলে? যাদের বৃশ্চিক তুলা তারা হলুদ কালি, হলুদ ডট পেন পাওয়া যায়, দরকার মার্কারি পেনটা হলুদ পাওয়া যায়। এখানে 6 লিখবেন, এই জায়গাটা 6 লিখে একটা ডট দিয়ে সকালে যখন বেরোচ্ছেন বেরিয়ে যান। প্রতিদিন লিখুন, ওই পেনটা কিনে রাখবেন, সকালে যখন বেরোচ্ছেন কাজে লিখে বেরিয়ে যান। বাড়িতে থাকছেন লিখে রাখুন না, কোনো ক্ষতি নেই। যাদের কর্কট রাশি তারা কিন্তু পিঙ্ক মার্কারি পেন পাওয়া যায়, বা লালও পেতে, পিঙ্কটা পেলে খুব ভালো হয়। তারা কিন্তু অবশ্যই কর্কট রাশির যে জায়গাটা পাচ্ছি এই জায়গাটাকে 2 লিখবেন। 2 লিখে একটা গোল বৃত্তের মধ্যে 2টা লিখবেন, নিলেন এই জায়গাটা। যাদের কর্কট রাশি 2 লিখবেন, দিয়ে পিঙ্ক কালি দিয়ে গোল করে দেবেন, লিখে চলুন। যাদের কর্কট রাশি, যাদের সিংহ রাশি 1 লিখবেন। 1 কোথায় লিখবেন? এই জায়গাটায় লিখবেন। এই জায়গাটা 1 লিখে লাল কালি দিয়ে একদম 1 লিখে একটা গোল বৃত্ত করে দেবেন। ওই গোল বৃত্তের মধ্যে একটা থাকবে, হাতের মধ্যে লিখুন, হাতের মধ্যেই সব লেখা, এটা ভীষণ ভালো হবে। যাদের কন্যা রাশি, মিথুন রাশি সবুজ কালি দিয়ে, কন্যা মিথুন যারা সবুজ কালি দিয়ে এই জায়গাটাতে অবশ্যই লিখবেন 5 লিখে নিয়ে সবুজ কালি দিয়ে একটা গোল দিয়ে দেবেন, গোল বৃত্তের মধ্যে 5। যাদের কন্যা এবং মিথুন এই একটা মাস কিন্তু প্রতিদিন লিখে চলুন, দেখবেন আপনার অশুভ দোষটার হবে না, ভালো হবে। যাদের ধনুরাশি, মীন রাশি হলুদ মার্কারি বা ডট পেন যদি থাকে হলুদ রঙের, অনেক হলুদ রঙের পেন পাওয়া যায়, ভেতরে দেখবেন মার্কারি পেন, মার্কার যে পেনগুলো আছে ওটা দিয়ে লিখবেন, বা হলুদ রঙের পেন পাওয়া যায়, সেটা অবশ্যই। যাদের ধনুরাশি, মীন রাশি এই জায়গাটা ঠিক বৃহস্পতির আঙুলের নিচে, ধনুরাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির নিচেতে 3 লিখবেন। লিখে এখানে কিন্তু একটা ইংলিশেও লিখতে পারেন 3, বাংলাতেও লিখতে পারেন। 3 বোঝানোই হলো, 3 মানে 3। ইংলিশে লিখলেও সেই 3 টাকা 3 বোঝাই, বাংলায় লিখলেও 3, যার যেটা সুবিধা হবে লিখতে পারেন। কিন্তু এই জায়গায় 3 লিখবেন হলুদ কালি দিয়ে, বা লাল কালিতেও চলতে পারে, ডট পেন দিয়েও লিখলেও হবে। এখানে গোল একটা চিহ্ন দেবেন। যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি কালো ডট পেন নেবেন, নিয়ে এই জায়গাটার নিচে অবশ্যই কিন্তু 8 লিখবেন। 8 বাংলা ইংরেজিতে 8 লিখবেন, লিখে একটা গোল বৃত্তের মধ্যে 8টা দেবেন। অসাধারণ ভালো ফল পাবেন। সারা মাসটা সকালবেলা একটা লিখে বেরিয়ে যান, বাড়িতে থাকলে বাড়িতে লিখুন, লিখে রাখুন, দেখবেন আপনার এপ্রিল মাসটা কত ভালো যায়। সংখ্যা তত্ত্বের বিচারে সংখ্যাগুলো যদি এই আমাদের মঙ্গলের স্থান, বৃহস্পতির স্থান, এটা হচ্ছে শনি স্থান, এটা হচ্ছে রবির স্থান, এটা বুধের স্থান, এই স্থানে যদি আমরা বুধের লেখা সেই কালিটা যদি ইন্ডিকেট করতে পারি, আমাদের জীবন খুব ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।